আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই বাগেরহাট খুলনা থেকে আগত ইয়াসমিন আপা। আচ্ছা আপা, আপনি যে আমার এখানে আজ থেকে 1 মাস পূর্বে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা নিয়েছিলেন, তো জি সেই চিকিৎসাটা নেওয়ার সময় কোনো রকম আপনার ব্যথা বেদনা, রক্তপাত বা এরকম কোনো ইয়া এই ছুরি গাছ দিয়ে কাটাছাড়া করছে এমন কিছু মনে হয়েছে? না না কিছুই করেন নাই, শুধু কিছু। ওষুধ দিয়েছেন। তো দেখেন এখানে যে আপনার নাকের ভিতরে যে ওষুধটা ব্যবহার করছি করে সেটাতে কোনো অ্যাসিড মনে হয়েছে, কোনো রকম রক্তপাত বা কোনো রকম ব্যথা বেদনা এরকম কিছু লাগছে? না কোনো কিছুই লাগেনি। লাগে নাই। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে এই নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা 3 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরাই নিতে পারে। তো এখানে যে আপা 1 মাস পূর্বে চিকিৎসা নিয়েছিলেন, সেখানে কোনো ব্যথা বেদনা, রক্তপাত, অ্যাসিড ইনজেকশন এরকম কিছুই দেওয়া হয় নাই, না আপনার মনে হয় না, তাই না? না তো দেখেন, তো এইখানে 1 মাস উনি এই চিকিৎসা নিয়ে 1 মাস ওষুধ খেয়েছেন, তাই তো? জি তো খেয়ে আপনার যে প্রবলেমগুলি ছিল, এই প্রবলেমগুলি আমি আমার ডায়েরিতে তখন লিখে রাখি সবার জন্য। আসলে পরে প্রথমত হইলে আপনার কি কি প্রবলেম, এগুলি আমি আমার ডায়েরিতে লিখি। আর হচ্ছে এই আমি একটা ওই পার্সোনাল মেশিন আছে, ওই যে এলোপ্যাথি যেরকম ওই পেথুলিতে পাঠাই দেওয়া 2000, 4000, 6000 টাকা খরচ করায় সিটি স্ক্যান, এমআরআই বিভিন্ন টেস্ট করায়, সেটা আমি পেথুলিতে পাঠাই না, ওখানে 2-4 হাজার টাকা খরচও করে না। পরিবর্তে আমার পার্সোনাল একটা মেশিন আছে, ওই মেশিন নাকের মধ্যে ঢুকাই দিয়ে আমি ছবি উঠাই। সেই ছবিতে আমি নিজেও স্পষ্ট বুঝি, আপনারাও বুঝবেন। একবার রঙিন ছবি, জকজকা ফকফকা একবার রঙিন ছবি। তো এই রঙিন ছবিটা আপনিও বুঝবেন, আমিও বুঝবো। এটা পাবেন ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। 2000, 4000, 6000 টাকা একদম ফ্রিতেই পাচ্ছে। তো এই যে 1 মাসের ওনারা দেখে, আগে প্রথমত দেখছি, ওই রিপোর্টটা করছি, এরপরে ডায়েরিতে লিখে অনুযায়ী ওষুধ নির্বাচন করে 1 মাসের ওষুধ দিয়ে দিছি চিকিৎসা দিয়ে। তো 1 মাসের ওষুধ খেয়ে তো উনি এখন 1 মাস পরে কি অবস্থা তার, সেটা আপনাদের ইয়া জানানোর জন্য আজকে ভিডিওটা করা। তো দেখেন দর্শক বন্ধুরা, এখানে ওনার প্রবলেম ছিল, যে ডায়েরিতে লিখছিলাম, নাকের বাম পাশে পলিপাস অনেক বড়, ডান পাশে পলিপাস একটু ছোট, কিন্তু ডান দিকে নাকের হাড় বাঁকা। তো এখানে এই নাকে হাড় বাঁকা পলিপাসের কারণে 1 নাম্বার সমস্যা, সেটা হচ্ছে নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতো। তো আপা, আপনি কি এই যে নাক বন্ধ থাকতো, এখন কি এই নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন? হ্যাঁ নিঃশ্বাস নিতে পারি, এখন কোনো সমস্যা নাই। তো দেখেন দর্শক বন্ধুরা, এখন নাক দিয়ে একবারে খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন, তাই তো? জি এখন এখন কোনো ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি। নিতে পারে। তো 1 নাম্বার সমস্যা ইনশাল্লাহ নেই। 2 নাম্বার সমস্যা ছিল মাথা ব্যথা প্রচন্ড। মাথা ব্যথার জন্য উনি কোনো কাজকর্ম করতে পারতো না। মানে এখন কি মাথা ব্যথা আছে? না এখন কোনো মাথায় ব্যথা নাই। কোনো মাথা ব্যথা নেই। দেখেন দর্শক বন্ধুরা, এখানে কোনো মাথা ব্যথা নেই। 3 নাম্বারে হাসি ছিল প্রচুর, অগণিত। মানে সারাক্ষণই মানে অল টাইমই হাসি, হাসির পর হাসি। তো সেই হাসি কি আপনার এখন আছে? না হাসি নাই। দৈনিক বলছিলেন যে 17টা হাসি দেওয়া লাগে, না এখন কি এখন আর নাই। হাসি নাই? দেখেন দর্শক বন্ধুরা, 4 নাম্বারে ছিল নাক দিয়ে পানি পড়ে। তো হাসি হলে সাধারণত নাক দিয়ে পানি পড়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক। তো এই নাক দিয়ে গিয়ে পানি পড়ে, না এখন পানি পড়ে না। এখন আর নাক দিয়ে পানিও পড়ে না। তো দর্শক বন্ধুরা, এরপরে হচ্ছে কাশি ছিল প্রচুর। তো এই কাশি আছে? কাশি নাই। কাশিও নেই। তো 7 নাম্বারের সমস্যা ছিল ওই মাঝে মাঝে জ্বর আসতো। এই জ্বর আসাটা কি এখন আছে? না এখন জ্বর আসে না। জ্বর আসে না। দেখেন এই নাকে হাড় ভাঙা জ্বরও আসে। তো ওনার জ্বরও আসতো, সেই জ্বরটাও আসে না। এরপরে ছিল এই নাক চুলকায়, চোখ চুলকায়, অ্যালার্জির সমস্যা ছিল। তো এই নাক চুলকানো, চোখ চুলকানো আছে? না অনেক কমে গেছে আগের থেকে, আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ। অনেক সুস্থ। দেখেন মানে এই নাকে এই নাক চুলকানো, চোখ চুলকানো নেই। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে নাকে হাড় ভাঙা পলিপাসের চিকিৎসা নিয়ে ভালো হয় নাই এমন একজনও নেই। তো আলহামদুলিল্লাহ উনিও আমার এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো হয়েছে। তারপরে যে আপনার নাকের পলিপাস যে আগে ছিল দেখতেন, এই পলিপাসগুলি আছে? না এখন আল্লাহর রহমতে পলিপাস অনেক পুরাটাই সুস্থ। সুস্থ, পুরো সুস্থ। এই হাড় ভাঙা তো আর নেই, তাই না? না জিনিসও নেই। তো দর্শক বন্ধুরা, ওই আপনারা আহ, অনেকে আমার এখানে 1বার, 2বার, 3বার অপারেশন করে আসছেন, কিন্তু এইভাবে এই প্রবলেমগুলি কেউ অপারেশন করে 2বার, 3বার অপারেশন করে এই প্রবলেমগুলি থেকে মুক্তি পায় নাই, এবং তাদের এই সমস্যাগুলো রয়ে গেছে। শুনলে অবাক হবেন, অবিশ্বাস হলো সত্য। একজন বণিকের স্বর্ণকারের ছেলে আর কি, উনি ওই সিঙ্গাপুরে গিয়ে অপারেশন করে এই প্রবলেমগুলি এইভাবে ভালো হয়নি। 8.5 লাখ টাকা খরচ করে অপারেশন করছে নাকি হাড় পাকা পলিপাসের, কিন্তু এই প্রবলেমগুলি ভালো হয় না। সেই প্রবলেমগুলির জন্য আমার এখানে চিকিৎসা নিতে আসছে। তখন
তারও এরকম প্রবলেম ছিল, আমার এখানে চিকিৎসা নিয়ে এই প্রবলেমগুলি আল্লাহ তারে মাফ করছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন না কেন, এই নাকে হাড় বাঁকা এই পলিপাসের চিকিৎসার জন্য আমার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। এখানে নাকে হাড় বাঁকাও 50, 60, 70, 80% ভালো হয়, এবং ওই পলিপাসও 100% ভালো হয়। তো এবং এই নাকে হাড় পাকা পলিপাসের কারণে যে প্রবলেমগুলি হয়, নাক বন্ধ, মাথা ব্যথা, ঠান্ডা সর্দি, হাসি কাশি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো, চোখ চুলকানো, অ্যালার্জি, এই প্রবলেমগুলি সহ ভালো, এটা সবচেয়ে বড় ভালো দিক। তো দর্শক বন্ধুরা, আমার এখানে চিকিৎসাটা আরো মজার ব্যাপার, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা নিয়ে গেছে। তার দেশের বাড়ি মুর্শিদাবাদ, কলকাতা। সেই মুর্শিদাবাদ, কলকাতা থেকেই আমার এখানে সকাল 6টায় রওনা দিয়ে রাত 8টায় ঢাকায় কমলাপুরে এসে, বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন না থাকায় কমলাপুরে একটা হোটেলে থেকে খেয়ে চিকিৎসা নিয়ে গেছে। তো চিকিৎসা কেমন হইলে ইন্ডিয়া থেকে আমার এখানে বাংলাদেশে এসে চিকিৎসা নিয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার এই ভিডিও সহ আর অন্য ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, যাচাই বাছাই করে যদি অথেন্টিক এবং সবার সাথে ব্যতিক্রম আলাদা মনে হয়, তাহলে আগের দিন ফোন দিয়ে সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমার 2টা চেম্বার, একটা হচ্ছে এই সাবান নবীনগর স্মৃতিসৌধ থেকে ধামরা রোডে ইসলামপুর বাস স্ট্যান্ড নেমে তালতলায়, আরেকটা হচ্ছে গাজীপুর সিটিতে। তো ওটা হচ্ছে চক্রবর্তী বাস স্ট্যান্ড, নবীনগর থেকে চক্রবর্তী বাস স্ট্যান্ড, চক্রবর্তী নেমে ওইখান থেকে অল্প একটু তেঁতুলতলা। তো দর্শক বন্ধুরা, এরপর আমার ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আগের দিন সিরিয়াল দিয়ে পরের দিন চলে আসবেন। যদি আল্লাহ আপনারা আমার এখানে চিকিৎসা লিখে রাখে আনাবে, এবং সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে ভালো লাগলে আগের দিন ফোন দিয়ে সিরিয়াল দিয়ে চলে আসবেন। ঠিক আছে? আমার এখানে এছাড়াও আরও অন্যান্য রোগের চিকিৎসা করে, সেটা হচ্ছে অর্শ, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু ক্যান্সার, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বন্ধাত্ব, সন্তান হয় না, যারা 5, 7, 10 বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা সন্তান পাচ্ছে না, তারাও আমার এখানে চিকিৎসা সন্তান পেয়ে সেই সন্তান নিয়ে এসে আমার চিকিৎসা দিয়ে গেছে। হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য চিকিৎসা নিয়ে ভালো হয়ে ওরা আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। এছাড়াও ওই দাউদ বিখাউজ, একজিমা, চরমপীড়া, এই চিকিৎসাটাও খুবই ভালো। স্কেবিস, এই চিকিৎসা নিয়ে ভালো হয়ে অনেকে ভিডিও দিয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন। তো দর্শক বন্ধুরা, যার যে সমস্যা হোক না কেন, আমার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করবেন। যদি আমার এখানে চিকিৎসা ভালো হয়, আমি চিকিৎসা দিয়ে হাজার হাজার রুগী ভালো হয়েছে এরকম প্রমাণিত হয়, বা আমি যদি বুঝি যে চিকিৎসাটা ভালো করলে, চিকিৎসা করলে আপনি ভালো হবেন, আল্লাহ অনেক রুগী ভালো করছে, এরকম রেফারেন্স আছে, সেই চিকিৎসাগুলিই দিই। যে চিকিৎসা করলে ভালো হবে না আমি জানি বুঝি, সেই চিকিৎসা করি না। স্টেট বলে দিয়ে যান এই চিকিৎসা আমার এখানে করলে ভালো হবে না, আপনি অন্য জায়গায় চিকিৎসা করেন। এটা হলো আমার নীতি আর কি। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।